কথা বুঝছেন না? দাড়ি পাকলেই ভাবতে হবে আমি বুড়ে আছি, এখন আর সেই রঙের খেলা খেললে হবে না। একবারে লুঙ্গি তুলে হাতে একবারে কাঁচা বাঁশের লাঠি দিয়ে নেমে গেছে, লে আমার মতন প্লেয়ার কে আছে দেখো একবারে। পাইতারার কি কোয়ালিটি গো, বুড়ের কোয়ালিটি দেখলে বোঝা যায় মুরব্বী কাকে বলে নাকি। আরে বাপ রে, সুবহানাল্লাহ। আমরা পুরাতন পাকা খেলে এইসব ছেলেমেলে খেলাধুলা জানে, লুঙ্গিকে একবারে হাঁটুর উপরে তুলে কি দেওয়া দেয়, আল্লাহ যে কিনার মারবে গো একে। বুড়ে যা হওয়ার পরে ওর হাঁটু বন্ধ হয় না। হাই হাই হাই। তো যাই হোক, এই হচ্ছে আপনার দাড়িটা পেকে যা হলো পরহেজগারের আলামত। কিসের আলামত বলেন? দাড়ি পাকা পরহেজগারের আলামত। এই জন্য বলছিলাম, কি কথা বলছিলাম, অনেক সময় আমরা ভুলে যাই, আব্বা মা দুইজন মিলে যখন একজন আরেকজনের মধ্যে সন্তান নেওয়ার কার্যক্রম শুরু করে, তখন ফেরেশতারা তখন বলে আল্লাহ কবুল করব নাকি, আল্লাহ আমরা কাজ শুরু করব। কাজ শুরু হয়ে যায়, 3 মাস 4 মাস পরে চেহারা তৈরি হয়ে যায়। যে কথা বলছিলাম, আমার আল্লাহ বলছেন তোমরা পারবে না, তোমরা চেহারার দায়িত্ব নিলে আর মানুষ খুঁজে পাওয়া যাবে না, বাপ বেটা বোঝা যাবে না। এই জন্য আমি আল্লাহ নিজের হাতে চেহারার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা দামি জাতামাতা কথা না, এটা জাতামাতা কথা না। চেহারার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, একটু পরে বলছি আপনি কেন বললাম কথাটা। আল্লাহ যখন চেহারার দায়িত্ব নিয়ে নিলেন, কারোর চেহারা বুচাও করতে পারে, কারোর নাকটা খাড়াও করতে পারে, কারোর চেহারা একটা চোখ কানাও করতে পারে, কারোর 2টা চোখ সুন্দর বানাতে পারে, কারোর 2টা চোখ মোটা বানাতে পারে, কারোর 2টা চোখ সরু সরু সুন্দর বানাতে পারে, কারোর চোখটা পটল চেহারা বানাতে পারে, কারণ চেহারাটা সুন্দর বানাতে পারে। পারেন না? পারেন না? সবার চেহারা আলাদা আলাদা করে দিতে পারেন না? পারেন না? তাই তো করেছেন আল্লাহ। কারোর চেহারার মধ্যে একটা চোখ একটু দুর্বল বানিয়ে দিয়েছেন, একটা চোখ কারোর অন্ধ হয়ে গেছে, একটা চোখ দেখতে বড় খারাপ লাগে, কারোর নাকটা বোঝা হয়ে যায়। আল্লাহ বলছে যাই হোক না কেন সব আমার তৈরি করা। কার তৈরি করা বলেন? আল্লাহ তৈরি করে না? তো আল্লাহর তৈরি করা এত সুন্দর চেহারা, যেটা আল্লাহ পছন্দ করে তৈরি করেছে। কি করে তৈরি করেছে? পছন্দ করে। এটাও মনে রাখতে হবে যে আল্লাহ পছন্দ করে তৈরি করেছে। তো আল্লাহর পছন্দ করে তৈরি করার চেহারাটা, তোমার সুন্দর বেটা, তোমার বেটার চেহারা একবারে রূপসী, একবারে সুন্দর রূপবান চেহারা, দারুণ দেখতে। তোমার মেয়ের সুন্দরী চেহারা, তাই বলে পাশের বাড়ি দেখতে একটু সুন্দর হয়নি, একটু দুর্বল হয়েছে বলে ওর সন্তানটাকে একদম কত রকম কথা বলে। আমার দেশের মেয়েদের, আমাদের দেশের ছেলেদের যদি নাকটা একটু দুর্বল হয় বুচা বলে ডাকে, দেখতে যদি কালো হয় আর বললাম না। এইরকম ভাবে বিভিন্ন রকম যদি দেখতে ছোট হয়, যদি আপনার হাইটটা ছোট হয় বলে ঘুইটা। তো তোমাকে কে দায়িত্ব দিয়েছে দেখতে ঝুটে বলে? ঘুটে কে বলতে বলেছে তোমাকে? আর নাম না একটা আছে না? নাই ওর নাম। ঘুটে বলবেন কেন? আপনি জানেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহ চায় আপনার উপরে গজব ফেলুক ওই টাইমে। আল্লাহর সৃষ্টি, আল্লাহর পছন্দ করা সৃষ্টির উপরে আপনি ঘুটে বলছেন, তার মানে তুলনামূলক ভাবে স্বাভাবিকের তুলনায় যদি একটু বেশি লম্বা হয়ে যায় কি হবে বলেন? লগা, লম্বু আছে না? নাই? এগুলা কি নাম দেওয়া হয়েছিল নাকি আল্লাহর পক্ষ থেকে লগা লম্বু করার জন্য? এই লগা লম্বু ঘুটা এইগুলা কিন্তু আল্লাহর ডাক না। আল্লাহ বলেছেন তোমাদের যখন সন্তান হবে 7 দিনের দিনে তোমার একটা সন্তানের ভালো নাম রাখো। কি নাম বলেন? ভালো নাম। ভালো নাম রাখার মানে এই না, ভালো নাম মানে একবারে যত শর্টকাটে দেখায় পল্টু, লালটু, ঝেন্টু থাকতে পারে, না থাকার কিছু না, নিষেধ করছি না, থাকতে পারে এখানেও লালটু, ঝন্টু, এরপরে আপনার পিন্টু, মিন্টু। এই টু মানে ট, টু মানে কি বলেন? ট না? ট দিয়ে আসে না টুটা? টয় হস্য টু না? এই যে ট, এখানে যারা আরবি পড়া জানেন, আরবিতে ট বলে কোন শব্দ আছে? মানে টা টা, ট বলে কোনো অক্ষর বাংলাতে আসে না আরবি থেকে। যেমন বা থেকে ব, তা থেকে ত, সা থেকে দন্ত স, এরকম করে আপনার জিম থেকে বর্গীয় জ আছে না? তো এরকম যদি অক্ষর বের করতে যাই আমি, তো ট আসবে না জীবনেও, আসবে ট। তো ট তো জীবনেও আসবে না। তো নামটা নিশ্চয়ই ইসলামিক নাম হলো তার মানে, নাকি? নামটা একবারে তো কোরআন হাদিস সম্মত হলো নাকি? পিন্টু বাদ গেল না নামটা? পিন্টু, লালটু, যতগুলা শেষে টু, টু গুলোকে বাদ করে দিয়ে 3, আর এই সবগুলাকে করতে হবে 3, এগুলোকে সব বাদ দিয়ে দিতে হবে। এই সবগুলোকে বাদ দেওয়ার পরে সুন্দর করে একটা নাম রাখতে হবে। নবীজি বলেছেন তোমরা 7 দিনের দিনে একটা সুন্দর নাম রেখে দাও, যেটা সাহাবাদের নাম হবে, যেটা আল্লাহর নামের সঙ্গে হবে, যেটা মুহাম্মাদের নামের সঙ্গে হবে, যেটা ইসলামিক নাম হবে, যার অর্থ ভালো হবে, এমন সুন্দর সুন্দর নাম রেখে দাও।
আর আল্লাহর নামগুলো রাখার সময় একটা জিনিস ভুল করবেন না, যদি নিজে না পারেন মৌলভী সাহেবের কাছে ঠিক করে নেবেন। আল্লাহর নাম হলো আপনার গফফার, আল্লাহর নাম হলো আপনার গফুর, আল্লাহর নাম হলো রহিম, আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো মালিক, আল্লাহর নাম হলো আজিজ, আছে না? না, এগুলো সব আল্লাহর নাম। আল্লাহর নাম হলো হাকিম। এই নামগুলো যদি কেউ রাখতে চান, শুধু আজিজ রাখা যাবে না, আব্দুল আজিজ রাখতে হবে। কি নাম রাখতে হবে বলেন? আব্দুল আজিজ। শুধু হাকিম রাখা যাবে না, আব্দুল হাকিম রাখতে হবে। শুধু আপনার মালিক রাখা যাবে না, আব্দুল মালিক রাখতে হবে। শুধু সাত্তার রাখা যাবে না, আব্দুল সাত্তার রাখতে হবে। আর গফুর নামটা গফরিয়া করেও ডাকা যাবে না। কথা বুঝলেন না? গফুর নামটা কি গফরিয়া করে ডাকা যাবে? আল্লাহর নাম রে ভাই, আল্লাহর নাম গফুর। গফুর মানে হচ্ছেন যিনি দয়া, যিনি ক্ষমাশীল, যিনার ক্ষমার শেষ নাই। এত একটা দামি নাম হচ্ছে গফুর। এত সুন্দর একটা নামকে গফরিয়া বলে ডাকলে আল্লাহ কত কষ্ট হয়। এত সুন্দর নাম গফুর, গফফার, গাফফার। যদি ভালো করে কমসে কম বলতে হয় আব্দুল গাফফার। গফরিয়াও বলা যাবে না, গাফফেরেও বলা যাবে না। গাফফেরে তো একবারে কাফেরে রে, এত শয়তান। একজনের নাম ছিল সাত্তার, আব্দুল সাত্তার নাম রেখেছিল, আব্দুল সাত্তার। হঠাৎ করে পাড়াতে চাকরির কল এসেছে। কিসের কল? চাকরির কল এসেছে। পাড়ায় জিজ্ঞেস করছে, বলে আব্দুল সাত্তার বলে পাড়ায় কেউ আছে নাকি? তখন সবাই বলছে আব্দুল সাত্তার বলে কেউ নাই, যা আছে সব ছাত্রীরে। কি নাম আছে বলেন? ছাত্রের নাম যখন বলেছে না না, এই নামে তো কোনো চাকরির কল আসে নাই, এই নামের কোনো খোঁজ নাই, সঙ্গে সঙ্গে চলে যাওয়ার পরে ওই ছাত্রকে সন্ধ্যাবেলায় ডাক দেওয়ার পরে বলছে, ভাই রে তোর নামটা কি বলতো, শুদ্ধ নামটা কি? তখন বলে আমার শুদ্ধ নাম হলো আব্দুল সাত্তার। বলে তোর বাপও তো ডাকে না, তোর বাপ মাও তো ছাত্রে ছাত্রে করে বেড়ে। আরে বাপ মাই তো আগে শুরু করে, ওর কষ্ট হয়, আব্দুল সাত্তার বলতে কষ্ট হয়। আব্বা মা যদি সন্তানের নাম সুন্দর করে ডাকে, সন্তানের নামটা যদি মানুষ, পাড়ার মানুষ বা আব্বা মা ফ্যামিলি যদি সুন্দর করে ডাকে, ওই ছেলের মধ্যে অটোমেটিক আদব তৈরি হয়। ওই ছেলেটা নিজেও ভালো হয়, ও নিজেও জানে যে, ও নিজেও শিখবে যে অন্যজনের নামটা আমাকে সুন্দর করে নিতে হবে। না কি বলছেন আপনি? আমি বাপ মাই তো আমরা আগে ছাত্রে করে বসে আছি। ছাত্রে বললেও গুনাহ হয়ে যাবে, ডাইরেক্ট গুনাহ হবে, কবিরা গুনাহ হবে রে মুসলমান। কারণ সাত্তার নামটা কার নাম বলেন? আল্লাহর নাম। সাত্তার মানে জানেন নাকি কত বড় দাম, কত দামি একটা নাম সাত্তার। সাত্তার মানে হচ্ছে, সাত্তার শব্দের অর্থ হলো মুসলমান বান্দা, দিনদার বান্দা। চলতে ফিরতে রাস্তায় কাউকে ভুল করে গালি দিয়ে ফেলেছে, চলতে ফিরতে বান্দা একদিন হঠাৎ ঘুম থেকে উঠতে পারে নাই, ফজরের নামাজটার জামাত ধরতে পারে নাই, বান্দা মনে কষ্ট নিয়ে জোহরের সময় অথবা সকাল বেলায় উঠে ইশরাকের ওয়াক্তে ফজরের নামাজটা আদায় করে নিয়েছে। নেওয়ার পরে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আর জীবনে করব না কাজা। ওগো আল্লাহ দিও না তুমি আমায় জাহান্নামের সাজা। এইরকম করে বান্দা যখন চিৎকার করে কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুই যে ফজরের নামাজটা ছেড়ে দিয়েছিস, ওইটা তুই আর তোর বউ ছাড়া কেউ জানে না রে, তুই ছাড়া তোর পাড়ার লোক কেউ জানে না। এই জন্য আমার একটা নাম হলো সাত্তার। কিয়ামতের দিনে আমি আল্লাহ কথা দিচ্ছি, তুই ফজরের নামাজটা চুপ করে ছাড়া, এটা মানুষের সামনে প্রকাশ করব না। বলেন সুবহানাল্লাহ। কত বড় দামি একটা নাম। সাত্তার মানে হচ্ছে গোপনকারী, সাত্তার মানে হচ্ছে যিনি লুকিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করে। আল্লাহ বলেন, বান্দারে আর মদ খেয়ে লোকের সামনে বেড়াস না, আর নামাজ না পড়ে বেনামাজিয়ে ঘুরিস না, আমার ভালো লাগে না। কেন তুই এমন করে করি বেড়াস বল? তুই যত তাড়াতাড়ি পারিস একটু ঠিক হয়ে যা, নামাজটা ধরে নে, রোজাটা ধরে নে, পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করা শুরু করো, আর খারাপ কাজ করো না। কিয়ামতের দিনে আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি রে বান্দা। সেদিন মানুষ যখন হাহাকার হয়ে যাবে, মানুষের মুখ দিয়ে সেদিন রক্ত বেরিয়ে যাবে, মানুষ সেদিন কষ্টে পানি পানি করবে, সেদিন মানুষ জান্নাতের জন্য হাহাকার হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে। সেদিন আমি আমার এই সাত্তার নামের গুণ দিয়ে সেদিন তোমার ওই বড় বড় গুনাহগুলোকে গোপন করে দেব। একবার আমার দিকে ফিরে এসে দেখো আমি কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কাম ব্যাক টু মি, আমার দিকে ফিরে এসো অ্যান্ড ফরগিভ, এবং ক্ষমা চাও। আল্লাহ বলছেন আমার কাছে ফিরে এসো এবং একবার ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেব।